নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পনির পিজা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। তো কী কী লাগছে, এখানে আমি ময়দাটা নিয়েছি, একটু সামান্য নুন নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে বেকিং পাউডার দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছে। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি পাউডারটা। দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেবো একটু, ঠিক আটা যেমন মাখে তার থেকে একটু এই দিয়ে মাখতে হবে নরম করে। আটাটা মেখে নিচ্ছি। দেখুন এত সুন্দর টেস্ট হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বানিয়ে দেখবেন পনির পিজাটা। তো আটা যেভাবে মাখি তার থেকে একটু নরম মাখতে হবে। তো দেখুন আমি এইভাবে নরম করে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে এসছে, ঠিক এভাবে নরম করে মেখে নিয়েছি। নরম করে মেখে নিচ্ছি। এবার সামান্য একটু তেল হাতে করে নিয়ে আর একটু মেখে নেবো এটাকে। তেলটা নিয়ে আরেকটু এভাবে মাখিয়ে নেবো ভালো করে। এতে নরম হবে আর সফট হবে ভালো, আর ফুলবেও ভালো এটা। তো এইভাবে এবার নিয়ে আমি ভালো করে এটা একদম চাপা দিয়ে 1-2 ঘন্টার মতন রেখে দিচ্ছি। চাপা দিয়ে বাটির মধ্যে করে আমি এবার ঢাকা দিয়ে 2 ঘন্টার মতন রেখে দেবো। তো 2 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন একদম নরম হয়ে গেছে। আঙুলটাও দেখুন দিচ্ছি, দেখুন ঢুকে যাচ্ছে। আর দেখুন কীভাবে ফুলে গেছে এটা। এটা দিয়ে আরেকটু আমি মেখে নেবো এবার। তো এইভাবে আবার মেখে নিচ্ছি। এবার এটাকে 2টো লেচি বানিয়ে নেবো। আমি লেচি বানিয়ে নিচ্ছি। এভাবে গোল গোল করে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন। তো আমি একটু করে দিয়েছিলাম, 2টো লেচি কেটে এইভাবে নিয়েছিলাম। এবার গোল করে নিলাম আর একটা। এভাবে করে দিতে পারবেন হাতের সাহায্যে, এগুলো বড় করে নিতে পারবেন। তো যেটাই আমি করব সেই থালার মধ্যে আমি সামান্য তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে বুলিয়ে দিচ্ছি সব জায়গায়। এভাবে ব্রাশটা দিয়ে তেলটা বুলিয়ে নিচ্ছি। এভাবে বুলিয়ে নেব ব্রাশ দিয়ে। এবার লেচিটা ওর মধ্যে দিয়ে ঠিক হাতের সাহায্যে এভাবে পুরো থালাটার মধ্যে উঁচু করে করে দিয়ে দেবো। এভাবে চেপে চেপে চারিদিকে দিতে হবে। ভালো করে চেপে চেপে দেবেন, দিলে এটা ভালো নরম হবে, ফুলবে। তো দেখুন চারিদিকে আমি চেপে চেপে দিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে চারিদিক এভাবে দাগ দিয়ে দেবেন। এটাকে এইরকম করে কাঁচা চামচ দিয়ে এইভাবে করে দেবেন। তো সব দিকে আমি এইভাবে করে দিলাম যাতে ভেতরে ভালো করে ওটা ফুলে ওঠে। এবার সামান্য এর মধ্যে এবার সস দিয়ে দিচ্ছি, টমেটো সস, এটা ম্যাগি সস। তাই এইভাবে ম্যাগি সস দিয়ে দিচ্ছি। ম্যাগি সস দিয়ে দিলাম পুরো ভালো করে গুলিয়ে।
দিয়ে এবার চিজ দিয়ে দিচ্ছি ওপরে। এভাবে চিজটা দিয়ে দিলাম সব দিকে ছড়িয়ে ছড়িয়ে। এবার আর একটা রুটির মতন করেছি, সেটা ওর ওপরে এইভাবে দিয়ে দেবো। এভাবে ওর ওপর আবার দিয়ে দিচ্ছি, দিয়ে আবার চেপে চেপে চারদিকে উঁচু করে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে উঁচু করে করে দিতে হবে চেপে চেপে। মানে জিনিসটা দেখতেও ভালো হবে, খেতেও ভালো লাগবে আর ফুলবে এভাবে চেপে চেপে দিলে। দিয়ে আবার চামচের সাহায্যে এভাবে করে দেবো, কাঁটা চামচের সাহায্যে ঠিক আবার এমনি করে ফুটো ফুটো করে দেবো। সব দিকে ভালো করে এইভাবে ফুটো ফুটো করে দেবো। দিয়ে আবার সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে আবার এটাকে মাখিয়ে দেবো এইভাবে। ফের চারিদিকে এইভাবে করে দেবো। চারিদিকে ঠিক ভালো করে এইভাবে মাখিয়ে দিলাম। পুরো দোকানের মতন, রেস্টুরেন্টের মতন পুরো করেছিলাম ম্যাগি। এই পনির পেঁয়াজাটা এত সুন্দর খেতে হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। এভাবে পুরো লাগিয়ে দিলাম। দিয়ে এবার ওর ওপর দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি এক রকমের ক্যাপসিকাম দিয়েছি, আপনারা পারলে হলুদ সবুজ লাল দিতে পারেন, তো আমি এক রকমের দিয়েছি। এভাবে ক্যাপসিকাম দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটেছি, খুব বড় করে আমি ক্যাপসিকামগুলো কাটিনি, ছোট ছোট করেই দিয়েছি। এবার ওর উপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম একটু ছোট ছোট করে কেটে। এভাবে ঘরে বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগবে খেতে, আর বাচ্চাদের খুবই ভালো লাগবে। এসব খাবার বাচ্চারা খুবই ভালোবাসবে। বিকেলে করে এইভাবে করে দিলে। তো এবার আমি ছোট ছোট করে পনির কেটে নিয়েছিলাম, সেই পনিরগুলো ঠিক এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আমি পনিরটা একটু বেশি দিয়েছিলাম, আপনারা চাইলে কমও দিতে পারেন, কিন্তু আমি পনিরটা একটু বেশি করে দিয়েছিলাম। এতে খেতেও ভালো হয়েছিল, টেস্টও হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো পনিরগুলো সব দিয়ে দিলাম এইভাবে। এবার পনিরের মধ্যে এবার দিয়ে দেবো চিজ, দিয়ে দিচ্ছি। এবার চিজটা একটু বেশি করে দেবেন, আমি একটু কম দিয়েছিলাম, কেননা চিজটা আমার খুব একটা ভালো লাগে না বলে, কিন্তু আমার বাড়ির লোক খুবই ভালোবাসে, তো আমি চিজটা খুব বেশি দিইনি। এতে চিজটা বেশি দিলে কী হয়, সুতো সুতো মতন যে চিজটার দোকানে দেখায় কাটার সময় উঠছে, ওটা হয়ে যায়, ওটা দেখাই। তো আমি দিয়ে দিচ্ছি। এবার কড়া গরম করতে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি এটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে 20 মিনিট আমি এটা কম আছে একদম রেখে দেবো। 20 মিনিট পর দেখুন ফিরে এসেছি,
কি সুন্দর ফুলে গেছে দেখুন, চারিদিকে ফুলে গেছে আর দারুণ হয়েছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আর চিজগুলো দেখুন গলে গেছে একদম চিজগুলো গলে গেছে, পুরো দোকানের মতন দেখতে হয়েছে, খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। তো আমি ঠান্ডা ওঠে থালার মধ্যে ঢেলে নিয়েছি। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। গরম, সেই জন্য খুব একটা হাত দিয়ে ধরতে পারছিলাম না, এত গরম। দেখুন কেটে আমি দেখাচ্ছি, সুতোর মতন উঠেছিল। তা একটু চিজটা বেশি দিলে সুতোর মতন হতো। বন্ধুরা কেমন হলো একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা। আর দয়া করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখার মতন আবার এলাম, নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।